আসসালামু আলাইকুম। এসএসসি ও সমমান পরীক্ষার্থী 2025 এছাড়া মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে যারা 2025 সালের দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করবে সবাইকে আন্তরিক শুভেচ্ছা। হাজির হয়েছি তোমাদের বাংলা প্রথম পত্রের এফএলআর সাজেশন নিয়ে। শেষ সময় সেরা প্রস্তুতি, যেটা সকল বোর্ডের স্টুডেন্টরা ফলো করতে পারবে। অ্যানালাইসিস, গদ্য, বোর্ড ও স্কুল ভিত্তিক বিশ্লেষণ। তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদের গদ্যগুলো আমি 3টি টাইপে ভাগ করেছি। সেটা হলো টাইপ 1 ছোট গল্প, টাইপ 2 প্রবন্ধ ও টাইপ 3 ভিন্ন রকম। 3টি টাইপে ভাগ করার যে কারণ সেটা হলো তোমাদের বইয়ে এই 3 ধরনের কিন্তু বিষয় রয়েছে। সেগুলো হলো ছোট গল্প, প্রবন্ধ ও ভিন্ন রকমের ভিতরে রয়েছে পূর্বাস ভ্রমণ কাহিনী, চিত্রচরণমূলক। এর ভাগ করার কারণ হলো এটা যে প্রত্যেকটা অংশ থেকেই কিন্তু তোমাকে প্রশ্ন করা হবে। তোমরা যদি শুধু প্রবন্ধগুলো পড়ো সেক্ষেত্রে কিন্তু তোমাদের প্রশ্ন মিচিং হওয়ার সম্ভাবনা থাকবে, অর্থাৎ কমন না পড়ার কিন্তু সম্ভাবনা থাকবে। কারণ তোমাকে এই যে 3টি আমি টাইপের যে ভাগ করেছি, প্রত্যেকটা টাইপ থেকেই তোমাকে কিছু না কিছু পড়তে হবে। তোমাকে তুমি যদি কমন পেতে চাও, যেমন ছোট গল্প থেকে তোমরা কয়েকটা পড়লে, প্রবন্ধ থেকে এবং ভিন্ন রকম থেকে, তাহলে তোমরা অনায়াসে কমন পেতে পারো। আমি তোমাদের সাজেশনটা সেরকমই বানিয়েছি, অর্থাৎ ছোট গল্প, প্রবন্ধ এবং ভিন্ন রকম থেকে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো নিয়ে কিন্তু আমি সাজেশনটা বানিয়েছি। সেক্ষেত্রে তোমাদের প্রশ্নগুলো এভাবে হতে পারে। সেটা হলো ছোট গল্প থেকে 2টি প্রশ্ন তোমাদের আসতে পারে এবং প্রবন্ধ থেকে 2টি প্রশ্ন তোমাদের আসতে পারে। তোমাদের এখান থেকে মোট 4টি প্রশ্ন আসবে, 2টি প্রশ্ন তোমাকে অবশ্যই লিখতে হবে। এখন তুমি যদি ছোট গল্পগুলো না পড়ো বা প্রবন্ধগুলো না পড়ো, সেক্ষেত্রে কিন্তু তোমার প্রশ্ন কমন না পড়ার কিন্তু সম্ভাবনা থাকবে। তাই তোমাকে অবশ্যই প্রত্যেকটা টাইপ থেকে কিছু না কিছু টপিকস তোমাকে পড়তে হবে। এটা কিন্তু এভাবে আসতে পারে, সেটা হলো ছোট গল্প থেকে 1টি, প্রবন্ধ থেকে 2টি, ভিন্ন রকম থেকে 1টি। এভাবেও কিন্তু তোমাদের প্রশ্নগুলো হতে পারে। তাই অবশ্যই আমি যেভাবে তোমাদের সাজেশনটা তৈরি করেছি, আশা করি তোমরা সেভাবে পড়বে। ইনশাল্লাহ তোমরা অনায়াসে 4টি অর্থাৎ গদ্য থেকে 4টি সৃজনশীল কমন পাবে। বোর্ড পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ টপিক সমূহ, ছোট গল্প থেকে তোমরা এই 3টি পড়বে। সেটা হলো সুবা, মাটির ভেপু, মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। টাইপ 2 থেকে তোমরা এই বিষয়গুলো পড়বে: বই পড়া, উপেক্ষিত শক্তির উদ্বোধন, শিক্ষা ও মনুষ্যত্ব, সাহিত্যের রূপরীতি। এবং টাইপ 3 থেকে তোমরা পড়বে 71 দিনগুলি। এই মোট 8টি টপিকস তোমরা যদি পড়ো, ইনশাল্লাহ আমি বলতে পারি, আমি তোমাদেরকে গ্যারান্টি দিতে পারি যে তোমরা অনায়াসে 4টি সৃজনশীল কিন্তু গদ্য থেকে কমন পাবে। এরপরে আছে অ্যানালাইসিস, পদ্য, বোর্ড ও স্কুল ভিত্তিক বিশ্লেষণ। এখানে তোমরা দেখতে পাবে আমরা তোমাদের এই বিষয়গুলোকে বিশ্লেষণ করে বা অ্যানালাইসিস করে 4টি টাইপে কিন্তু ভাগ করেছি। তাই গদ্যগুলো ভালোভাবে পড়বে। এরপরে পদ্যগুলো, তোমরা কবিতাগুলো ভালোভাবে কয়েকবার, প্রত্যেকটা কবিতা কিন্তু এখানে যেহেতু আমি 8টি